শুভ সকাল। আমি তিশা, আর আজকে হচ্ছে মঙ্গলবার, পূর্ণিমা পুজো। তো আমিও ঘুম থেকে উঠে গেছি। আর এই যে তোমাদের দাদাভাইতে দুর্গা পুজোয় 10 দিন ছুটি ছিল, আর লক্ষ্মী পুজোর পরের দিন অফিস খুলবে, এই জন্য হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। আর আমার মেয়ে ওখানে মাথায় চড়ছে। তো ঘুম থেকে উঠে দেখি না আমার শাশুড়ি মা সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছে। আজকে যেহেতু পূর্ণিমা পুজো, এই জন্য আমার শাশুড়ি মা কিনেছে, ফল টল কুটে নিচ্ছে। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, আর মুখ দেখাতে চায় না, এই জন্য মুখ দেখায়নি। তারপরে আমার মেয়ে স্কুল যাবে বলে আমার শ্বশুরমশাই ব্যাগটা পরিয়ে দিচ্ছে। আর ওই দেখো আমার মেয়ে কাঁধে হয়ে চলে গেলো স্কুল। তারপরে আমার চায়ের ছেলেটা আসছিলো, তার সঙ্গে একটু কথা বলছিলাম। তারপরে এই যে ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করার জন্য। তারপরে পুজো শেষ হয়ে গেছে, দিয়েছে, প্রসাদ খাওয়া চলছে, সবাই প্রসাদ খাচ্ছে। আর আমি এখানে প্রসাদ আর বাসি লুচি ছিল সেটাই খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ে কী বলছে তোমাকে দিয়ে শোনো। তারপর মেয়েকে স্নান করেই চলে এসেছি রান্না করতে। যে রান্না করছিলাম, আর যে দুটো কলা নিয়েছি খাবো বলে। তারপরে হচ্ছে যে কোনো আর ভিডিও করিনি। তারপরে বিকেলবেলা হয়ে গেছে, আর আজকে প্রচণ্ড একটু রোদ্দুর বেরিয়েছিলো, প্রচুর রোদ্দুর হচ্ছে, প্রচুর গরম। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তাড়াতাড়ি। তো বিকেলে আমি তারপরে হচ্ছে যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম। আর যদি আর একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছিলাম, কেন ঘরের ভিতরে প্রচণ্ড গরম, আর ঘরের ভিতরে ঢুকাই যাচ্ছে না। তবুও হচ্ছে যে এই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে নিয়েছিলাম। দিয়ে যে জামা কাপড় যেখানে জিনিস সেখানে তো রাখতে হবে, তারপরে ঘরে এসে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বিছানাটাকে মানে ঝেড়ে নিচ্ছিলাম। আর কালকে তো ঝেড়েছি দেখেইছ, তবু আজকে ঝেড়ে নিচ্ছি। আবার ছানার ঘরে এরকমই হয়, ডেলি ডেলি ঝাড়তে হয়, আর ডেলি বিছানা না ঝাড়লেও হয় না। তো আমি এখানে বিছানা ঝেড়ে নিচ্ছি। আর যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে। তারপরে বিছানাটা ভালো করে ঝেঁটে ঘর বাড়ি সব ঝাঁটিয়ে নিয়েছিলাম। তারপরে বাইকটাকেও ভালো করে ঝাঁটিয়ে নিতে চলে এসেছিলাম। আর ঘর তো ঝাঁটিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। তারপরে যে মুখ হাত পা ধুয়ে নিয়েছে। আর হচ্ছে যে আর আমাদের পূর্ণিমাতে কীর্তন দল আসে, তো কীর্তন দল তাড়াতাড়ি চলে আসবে বলে এই জন্য আঁক পাক করে সব কাজগুলো ভালো করে সেরে নিয়েছিলাম। তারপরে একটু নেল পলিশ করে নিয়েছি। আর আগের দিন তো আমি হচ্ছে যে আলতা পরেছিলাম, এই জন্য আজকে নেল পলিশ পরেছে। আর কীর্তন দলও চলে এসেছে। আমি এখানে বসে বসে সাঁক বাজাচ্ছিলাম, আর ওর মা আমাকে ধরিয়ে দিয়েছে, বাতাসা ঘুরে হচ্ছে সবাই মিলে। আর আমি হচ্ছে এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছি মেয়েকে একটু পড়াতে। আর এই নতুন টেবিলটা কিনেছে, এই জন্য আগে পড়বে শুধু। আর তারপরে যে রাত্রে রান্না করতে চলেছে, আজকে ঘুগনি হবে, এই জন্য আলু আর মটরটা সিদ্ধ করে নেব। তারপরে মশলাটা বেটে নেওয়া, যেহেতু নিরামিষ ঘুগনি হবে, এই জন্য আদা আর জিরাটা ভালো করে বেটে নিয়েছিলাম। তারপরে তেলে জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম। তারপরে সেগুলো হালকা ভেজে তারপরে যে আদা বাটাটা দিয়েছিলাম। আদা বাটাটা কি ঠিক রাখছে তেল। তারপর একটু হলুদ দিয়েছিলাম। তারপরে যে জিরা বাটাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর তারপরে যে একটু জল দিয়েছিলাম, কড়াইতে লেগে গেছিলো। তারপরে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আর যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ হচ্ছে যে মটরটা দিয়ে যাবার নেই। তারপরে তেল ছেটে যাওয়ার পরে যে মটরটা দিয়ে দিয়েছিলাম। আর নিরামিষ আমিষের থেকেও নিরামিষ ঘুগনি খেতে দারুণ লাগে, তোমরা এবার ট্রাই করো। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া রাত্রে করে নিয়েছিলাম। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।